লেডিস শার্ট প্যাটার্ন তৈরি করব। তার মেজারমেন্ট চার্ট হচ্ছে এটা। এই মেজারমেন্ট চার্টটি এই চ্যানেলের পোস্ট অপশনে পেয়ে যাবেন। আমাদের শার্টের পিকচার হচ্ছে এটা। এটা একটা লেডিস শার্ট, এটা ভিনেক, আর এটা এখানে একটা ডার্ট আছে। তো আমরা এই শার্টটার প্যাটার্ন তৈরি করব। এটাকে আমরা মিনিমাইজ করে দেই। এখন আমরা প্যাটার্ন সফটওয়্যারটা ওপেন করব। প্যাটার্ন সফটওয়্যারটা ওপেন করতেছি, ওপেন হচ্ছে। মডারাইজ 8R1 প্যাটার্ন সফটওয়্যার ওপেন হয়ে গেছে। এখন এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন আইকন, এখন এই আইকনটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আমরা এই যে কনফিগারে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আইকন টেক্সট, এই অপশনটাকে টিক চিহ্ন দিয়ে দিব। টিক চিহ্ন দিয়ে দিলাম, চলে গেছে। এখন আমরা দেখব এটা ইঞ্চি আছে নাকি সিএম এ আছে। আমরা যে কাজ করব, আমাদের কাজটা করব সিএম এ। মেজারমেন্ট চার্টটা আছে সিএম এ, তো আমরা সিএম এ কাজ করব। তাহলে আমাদেরকে সিএম থাকলে সিএম ওকে, আর না থাকলে বানিয়ে নিতে হবে। এর জন্য আমরা প্যারামিটারে আসব। প্যারামিটারে একটা ক্লিক করলাম, করার পর এই যে লেন্থ ইউনিট এখানে চলে আসব। এখানে এই যে নিচে টিক চিহ্ন দেওয়া আছে ইঞ্চি অ্যান্ড 10, অর্থাৎ ইঞ্চিতে আছে। তাহলে আমাদের দরকার সিএম, এই সিএম এ ক্লিক করে দেব। প্যারামিটারে আবার ক্লিক করব, এরিয়া ইউনিট চেক করব, ঠিক আছে। অ্যাঙ্গেল ইউনিট ঠিক আছে। এরিয়া ইউনিট ইঞ্চি, ইঞ্চি আছে। এখানে লাগবে আমাদের সিএম। সিএম এর জন্য এখানে সিএম2 তে ক্লিক করব। ওকে, তারপর প্যারামিটার আবার ক্লিক করব, ইউনিট স্কেল চেক করব, পার্সেন্ট স্কেল ওকে। আমরা যে এখানে প্যাটার্ন তৈরি করব, প্যাটার্নটা জমা থাকার জন্য একটা ফোল্ডার দরকার হবে। সেই ফোল্ডার আমরা বানিয়ে নিব। তো আমরা এটাকে মিনিমাইজ করে রাখি। আমাদের ফোল্ডার দিয়ে স্পেসিতে চলে আসব। স্পেসিতে চলে আসার পর ডি টাইপের প্যাটার্নটা তৈরি করব। এখান থেকে আমরা এখানে চলে আসব লেডিস শার্ট, এই যে এই ফোল্ডার 20 207 30 62, এটা হচ্ছে স্টাইল নাম্বার। এখানে আমরা প্যাটার্নটা তৈরি করব। এখানে প্যাটার্নটা তৈরি করলে আমরা এখানে সাইজ টেবিল বানিয়ে নিব। সাইজ টেবিল বানিয়ে নেওয়ার জন্য আমরা এখানে একটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে নিউতে আসব, টেক্সট ডকুমেন্টে ক্লিক করব। আমাদের সাইজগুলো হচ্ছে 8 থেকে 24, 14 হচ্ছে বেস সাইজ। তাহলে এখানে আমরা দিয়ে দিব 8, 14, 24। এই হলো আমাদের টেক্সট ডকুমেন্ট। এটা আমরা ওপেন করব ডাবল ক্লিক করে। এখন এখানে আমরা লিখে দিব স্মল লেটারের আলফা, আলফা, এন্টার। তারপর সাইজগুলো আমরা এখানে বসিয়ে দেব। 8 এন্টার, 10 এন্টার, 12 এন্টার। তারপরে 14 হচ্ছে বেস সাইজ। বেস সাইজ 14, এর জন্য 14 এর আগে একটা স্টার দিয়ে দিতে হবে। স্টার দিয়ে নিলাম 14, তারপরে 16, তারপরে 18, 20, 22, 24। এই হলো সাইজ টেবিল। এখন এই সাইজ টেবিলটাকে আমরা সেভ করে দিব। এই যে এখানে যে আমাদের সাইজ টেবিল, এই সাইজ টেবিলে এখানে আছে 0 কেবি, এটা সেভ করে দিলে 1 কেবি হয়ে যাবে। এখানে ফাইলে ক্লিক করলাম, এখানে সেভে ক্লিক করলাম, সেভ হয়ে যাচ্ছে। অলরেডি সেভ হয়ে গেছে। এই যে এখানে 1 কেবি চলে আসছে, অর্থাৎ সেভ হয়ে গেছে। এটা কেটে দিব, এটাও কেটে দিব। এখন আমরা মডারাইজে চলে আসবো। মডারাইজে চলে আসলাম।
এখন এখানে আমরা ফাইলে একটা ক্লিক করব। আমরা যেহেতু নতুন করে নিচ্ছি সেহেতু আমরা নিউতে ক্লিক করব। নিউ, এই যে এখানে নিউতে ক্লিক করলাম। করার পরে এখানে আমরা ফাইলের নিউ, এখানে মডেল নাম দিয়ে দিব। মডেল নামটা হচ্ছে 2073062। এই হচ্ছে স্টাইল নাম্বার। তো এন্টার করে দিব। এন্টার করলাম। এখন নতুন একটা শীট নিয়ে নিব। নতুন একটা শীট নিয়ে নেওয়ার জন্য আমরা কিবোর্ডের ক্যাপস লক দাবানো অবস্থায় এন চাপ দিলাম। তারপর অ্যারেঞ্জল হচ্ছে কিবোর্ডের জে। তারপর আমরা এই দুটোকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ, কিবোর্ডের ক্যাপস লক দাবানো অবস্থায় কন্ট্রোল এ, টাইটেল ব্লক দিয়ে দিব। টাইটেল ব্লকটা হচ্ছে ডিসপ্লে। আমরা এখন ডিসপ্লে থেকে টাইটেল ব্লকটা দিয়ে দিব, অথবা কিবোর্ডের কন্ট্রোল ইউ, টাইটেল ব্লক। এখন সাইজটা শো করে দেব। সাইজটাও হচ্ছে ডিসপ্লেতে, অথবা কিবোর্ডের F10। এই যে ডিসপ্লে, এখানে ডিসপ্লে ক্লিক করলাম, এই যে সাইজ, এই যে টাইটেল ব্লক দিয়ে দিয়েছি, টিক চিহ্ন হয়ে গেছে। তারপর আমরা দিয়ে দিব, এটাকে অ্যারেঞ্জল করে দিব, কিবোর্ডের জে, অ্যারেঞ্জল হয়ে গেল। এখন আমরা যে সাইজ টেবিল বানিয়েছি সেই সাইজটা এখানে আমরা অ্যাড করে দেব। এখানে আছে যে সাইজ 7, 8, 10, এই সাইজগুলো আমাদের বাইরের সাইজে নাই। সেজন্য আমাদের যে সাইজগুলো তৈরি করেছি সেই সাইজগুলো এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার জন্য দুটোকে সিলেক্ট করে নিতে হবে। কিবোর্ডের কন্ট্রোল এ, সিলেক্ট হয়ে গেল। তারপর এই যে ফাংশন 7 এ আসার পর imp তে একটা ক্লিক করতে হবে। লেফট ক্লিক করলাম imp তে। তারপর এই যে বেস সাইজ, সাদা ঘরটা, সাদা সাইজটাতে একটা লেফট ক্লিক করতে হবে। করলাম। করার পর এই যে এখানে কন্টিনিউ দিয়ে ইয়েস করতে হবে। যে কন্টিনিউ আসছে, এখানে ইয়েস করলাম। করার পর আমরা সাইজটা নিয়ে নিব। আমাদের সাইজটা হচ্ছে এই যে এটাকে আগে লিস্ট আকার করে নিই, তাহলে সুবিধা হবে বুঝতে। আমাদের সাইজটা হচ্ছে এটা, আমরা এই সাইজটা নিয়ে নিলাম। এখানে ওপেন করে দিব। ওপেন করলাম, এই যে সাইজগুলো চলে আসছে, 8, 10, 12, 14, 16, 20, 22, 24 সাইজ চলে আসছে। এখন আমরা কাজ করব। এই যে কালো বোর্ড, নিউ শীট, এই শীটে আমরা কাজ করব। এই শীটে কাজ করার জন্য আমরা আমাদের মেজারমেন্ট চার্টে একটু দেখে আসবো। মেজারমেন্ট চার্টে কি আছে? মেজারমেন্ট চার্টে আছে আমরা লেন্থের মেজারমেন্টে নিব। লেন্থের মেজারমেন্ট হচ্ছে 68 আর 62। ফ্রন্ট লেন্থ 68 আর ব্যাক লেন্থ 62। তাহলে 68টা নিব, এবং কি চেস্টের মেজারমেন্টটা নিব। চেস্ট মানে বাস্ট সারকাম অ্যাট আন্ডার আর্ম 118। 118কে আমরা 4 ভাগ করব। 118কে 4 ভাগ করে 8 ভাগ 4 সমান 29 হাফ। তাহলে আমরা 29 হাফ নিব। 29 হাফ নিব আর 68 নিব। ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা বোর্ড নিব, বক্স নিব। বক্সটা নেওয়ার জন্য ফাংশন 2 তে আসতে হবে। এই যে ফাংশন 2 তে ক্লিক করলাম, এখান থেকে রেক্টেঙ্গেল নিতে হবে। এখানে রেক্টেঙ্গেল দেখা যাচ্ছে না। এই যে পয়েন্টটা, এই বক্সটাতে আমরা একটা ক্লিক করব, এটা হাইড হয়ে যাবে। হাইড হয়ে যাওয়ার পর এই যে রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেল দেখা যাচ্ছে, এখানে একটা লেফট ক্লিক করব, রেক্টেঙ্গেল চলে আসছে। এখন এই কালো বোর্ডের একটা জায়গায়, যে কোনো জায়গায় একটা লেফট ক্লিক করব। করার পর যে মাউসটা নিচে নামাচ্ছি, নিচে নামতেছে। এই ডান দিকে, এদিকে গেলে আমাদের
এটা হচ্ছে উইথের মাপ, এটা প্লাস থাকবে। আর এইদিকে যদি আসে বাম দিকে, এই যে বাম দিকে যাবে, তাহলে ওই যে উপরে দেখাচ্ছে উইথের ঘরে মাইনাস ভ্যালু দিতে হবে। আবার নিচের দিকে আসলে হাইটের ঘরে এই যে মাইনাস ভ্যালু চাচ্ছে, এদিকে আসলে মাইনাস দিতে হবে। আর উপরের দিকে গেলে কিছু দিতে হবে না। তাহলে আমরা এখানে দিব মেজারমেন্ট, কিবোর্ডের অ্যারো চিহ্ন, উইথের ঘরে আমরা দিচ্ছি হচ্ছে লেন্থের মেজারমেন্ট 68 দিয়ে দিলাম। তারপর অ্যারো চিহ্ন নিচে এখানে দিতে হবে মাইনাস, আমাদের উইথটা হচ্ছে 4/1 29 হাফ, 29 হাফ 29 হাফ, তারপর এন্টার। এই হচ্ছে আমাদের, এখানে একটা রাইট ক্লিক করলাম। এখন কিবোর্ডের যে অ্যারেঞ্জ অল, এই হচ্ছে আমাদের বক্স। এখন আমরা এখানে নিয়ে নিব ফ্রন্ট নেক ড্রপ হচ্ছে 9 হাফ। এখানে একটা প্যারালাল দিয়ে ফ্রন্ট নেক ড্রপ নিব। প্যারালালটা হচ্ছে ফাংশন 1 এর এই যে প্যারালাল, অথবা কিবোর্ডের ক্যাপস লক চালানো অবস্থায় এক্স। এখানে একটা ক্লিক করলাম, এই যে মাউসের কার্সারের সাথে এটা চলে আসতেছে, এদিকে দিচ্ছি, যাচ্ছে মাইনাসের ঘরে। তাহলে আমরা কিবোর্ডের অ্যারো চিহ্ন প্রেস করে মাইনাস দিয়ে দিব, মাইনাস 9 হাফ, 9.5 এন্টার। এই হলো ফ্রন্ট নেক ড্রপ। ব্যাক নেক ড্রপটা হচ্ছে 2 cm, -2। তারপর এখানে আমরা দিব শোল্ডার স্লপের মেজারমেন্টটা আছে কিনা একটু দেখে নিতে হবে। শোল্ডার স্লপ আমরা দেখব, শোল্ডার ফরওয়ার্ড, শোল্ডার স্লপ নাই, সেহেতু আমরা এখানে দিয়ে দিব শোল্ডার ফরওয়ার্ড 5 cm। তো প্যারালাল এখান থেকে আমরা 5 cm দিয়ে দিব, -5। এই হলো শোল্ডার স্লপ। এখন আমরা দিব নেক উইথ হচ্ছে 19 এর অর্ধেক দিব 9 হাফ। মাইনাস বলে চাচ্ছে, কিবোর্ডের অ্যারো -9 হাফ এন্টার। এই হলো নেক উইথ। এখন শোল্ডার মেজারমেন্টটা চেয়েছে 40 হাফ। 40 হাফের অর্ধেক দিতে হবে, তাহলে 20 কোয়ার্টার। এখানে আমরা মেজারমেন্টটা দিয়ে দিব 20 কোয়ার্টার। মাইনাস বলে চেয়েছে -20 কোয়ার্টার। এই হচ্ছে শোল্ডার। তারপর আমরা নিব হচ্ছে আর্মহোল হাইট, এই আইএসপিএস, এটা হচ্ছে এসপিএস লাইন, সবার উপরে লাইন। এই লাইন থেকে আমাদের মেজারমেন্টটা চেয়েছে, আর্মহোলের মেজারমেন্ট আর্মহোল চেয়েছে আমাদের 26। আর্মহোল চেয়েছে আমাদের 26, আর আর্মহোলের সারকাম 58। তো আমরা 26 নিয়ে নিব। এখান থেকে যে প্যারালাল, এই মাথা থেকে এখান থেকে আমাদের 26 চলে আসবে, -26 এন্টার। 26, এটা হচ্ছে আমাদের এই যে নেকলাইন, এই নেকলাইন থেকে আমরা শোল্ডার পয়েন্টটা অ্যাটাচ করে দেব। এখানে আমরা একটা লাইন নিব, স্ট্রেট লাইনটা হচ্ছে কিবোর্ডের 0 অথবা এই যে স্ট্রেটে ক্লিক করার পরে এখান থেকে এই যে এখানে একটা ক্লিক করব, করার পরে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে এসে রাইট ক্লিক করে এটা ছেড়ে দেব। এখানে লেফট ক্লিক করে ধরেছি, এখন এখানে রাইট ক্লিক করে ছেড়ে দেব। এই যে ছেড়ে দিলাম। এটা হচ্ছে আমাদের, এখানে আমাদের শোল্ডার স্লপটা একটু বেশি হয়ে গেছে, এটা আমরা একটু কমিয়ে দিব। শোল্ডার স্লপটা ডিলিট করে দিব, ডিলেট। এখানে আমরা 4 সিম দিয়ে দিব। প্যারালাল
এখান থেকে -4 এন্টার। এখন এখান থেকে স্ট্রেট লাইনটা নিয়ে নিব, স্ট্রেট, এটা লেফট ক্লিক, এখানে রাইট ক্লিক, এই হচ্ছে স্ট্রেট লাইন। এখন এটা আমরা ফরওয়ার্ড দিয়ে দিব। আমাদের ফরওয়ার্ডটা হচ্ছে শোল্ডার সেম ফরওয়ার্ড, দ্যাট সেম, আমরা দ্যাট সেম ফরওয়ার্ড দিয়ে দিব। এখান থেকে এটাকে প্যারালাল করব, এই যে প্যারালালে ক্লিক করলাম, এই যে শোল্ডারের লাইনটা, এই লাইনে একটা লেফট ক্লিক করব, করার পর এই যে এদিকে আসতেছে, এদিকে যাচ্ছে, এই নিচের দিকে আসলে প্লাস ভ্যালু চাচ্ছে, অর্থাৎ কোনো কিছু দিতে হবে না। তাহলে এখানে কিবোর্ডের অ্যারো চিহ্ন 1.5 এন্টার। আবার এখানে কিবোর্ডের অ্যারো চিহ্ন -1.5 এন্টার। এই হচ্ছে ফরওয়ার্ড। এখন আমরা নেকটা জয়েন করব। এখন নেকের লাইনটা দিয়ে দিব, কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে বি অথবা বিজার, ফাংশন 1 এর বিজার, এই যে ফাংশন 1 এর এই হচ্ছে বিজার, এখানে বি, এই যে বিজার। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা লেফট ক্লিক করব, এখানে একটা রাইট ক্লিক করব, তারপর আবার এখানে একটা লেফট ক্লিক করব, এখানে একটা লেফট ক্লিক করব, আবার এখানে একটা রাইট ক্লিক করব। এই হচ্ছে নেকের লাইন। এখন এই লাইনটাকে আমরা কাজ করার জন্য এপাশে কাজ করব, ওই পাশ থেকে শেপ ঠিকমতো দেখার জন্য আমরা একটা অপশন অন করে দিব। অপশনটা হচ্ছে ফাংশন 1 এর, এটা হাইড করে দিলাম। এখন এই যে এক্সিস, সিম এক্সিস, এই সিম এক্সিসটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে এইখানে এই পয়েন্টে একটা লেফট ক্লিক করব, করার পরে যে লাঠির মধ্যে একটা অপশন আসছে, এই যে লাঠি, এটা এই বরাবর শোল্ডারের লাইন বরাবর এখানে লেফট ক্লিক করে ছেড়ে দেব, অর্থাৎ এই যে এটা আটকে গেছে। এখন আমরা এই যে এইটাকে আর এইটাকে উল্টিয়ে দিব, উল্টিয়ে দিব সেমিট্রি দিয়ে। এই সেমিট্রিতে ক্লিক করলাম, সেমিট্রিতে ক্লিক করার পর এই যে ভাঁজ অংশ আছে, এই ভাঁজ অংশে একটা লেফট ক্লিক করব, করার পর এই যে উপর দিকে একটা ব্লু বক্স আসছে, এই যে বক্স, এই বক্সের এখানে কার্ভ উইথ কনস্ট্রেইন্ট, এই অপশনটাকে টিক চিহ্ন দিয়ে দিব। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর এটা ক্লোজ করে দেব, ক্লোজ করে দিয়ে দিলাম। তারপর এই যে সিমেট্রি দেওয়া আছে, এখন এইটাকে আমরা এখানে একটা লেফট ক্লিক করব, এই যে লেফট ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর এই যে এখানে এভাবে উল্টে আসছে। এখন আমরা এটাকে রাউন্ড শেপ করে দিব, কার্ভ করে দিব। কার্ভ করে দেওয়ার জন্য আমরা হ্যান্ডেল অপশনটা অন করে নেব। হ্যান্ডেল অপশনটা হচ্ছে ডিসপ্লেতে আসবে, ডিসপ্লেতে আসার পর হ্যান্ডেল অথবা কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এইচ, ক্যাপস লক জ্বালিয়ে এই যে হ্যান্ডেল অপশনে যেটা হ্যান্ডেল, এই যে এইচ, এই যে ক্যাপস লক জ্বালানো অবস্থায় এইচ অর্থাৎ বড় অক্ষরের এইচ, এখানে একটা লেফট ক্লিক করলাম, হ্যান্ডেল অপশন চালু হয়ে গেছে। এখন আমরা রিশেপ দিয়ে দিব। রিশেপ দেওয়ার জন্য ফাংশন 3 রিশেপ, অথবা এই হলো ফাংশন 3, এই হলো রিশেপ, অথবা কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে আর, এই যে আর, রিশেপে ক্লিক করলাম। এখন এটাকে আমরা এখানে একটা লেফট ক্লিক করব, লেফট ক্লিক করার পর এখানে টান দিয়ে ধরবো, এইখান থেকে বরাবর এই লাইনে মিলিয়ে দিব, সমকোণে হয়ে যাবে। তারপর আবার এখান থেকে এটা এই লাইনটাতে মিলিয়ে দিব। এমন ভাবে দিতে হবে যেন রাউন্ড শেপ থাকে, শেপটা একটু কমে দিতে হবে এটা, হ্যাঁ। তারপর এটা আর একটু বাড়িয়ে দিতে হবে, ওকে। এখন এই যে এই শেপটা এমন ভাবে হয়েছে, এই পাশে কিন্তু ঠিক একইভাবে মিলে গেছে। এখন এই ব্যাকের শেপটা দিয়ে দিতে হবে। ব্যাকের শেপটা দিয়ে দেওয়ার জন্য এখানে আমরা লেফট ক্লিক করলাম, এখানে এটা মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পর এটা আমরা মিলিয়ে দিব। এটা এমন ভাবে মিলাবো যাতে এই লাইনটা এই লাইনের সাথে পুরোপুরি মিলে যায়, কিন্তু এখন মিলতেছে না। এটা না মিলার কারণে আমরা এটা মিলাইতে পারতেছি না। এটাকে আমরা সরিয়ে দিব। সরিয়ে দেওয়ার জন্য আমরা যে প্রিন্ট অপশনটা চালু করে নেব। এই যে প্রিন্ট অপশনে ক্লিক করলাম, করার পর আমরা এটাকে এর দিকে সরিয়ে দিব। রিশেপ দিয়ে আমরা এখানে এ পর্যন্ত এখানে সরিয়ে আনবো।
সরিয়ে আনার পর এই যে এটা মোটামুটি মিলে যাচ্ছে। এখন এটা একটু এদিকে দিব। হ্যাঁ, এখন এটাকে আর একটু মডিফাই করে দিব। এই যে লাইনটার উপরে উঠিয়ে দিব একদম বরাবর। ওকে, লাইনটা উপরে উঠে গেছে। এখন আমরা এই যে লাইনটা, এই লাইনটা এই বরাবর মিলিয়ে দিব। এই লাইনটা এই বরাবর মিলানোর জন্য আমরা এই যে এই পয়েন্টে একটা ক্লিক করব, করার পর এখান থেকে এটা সরিয়ে দেব। সরিয়ে দেওয়ার পর এই যে এরকম ভাবে এনে এটা মিলিয়ে দিব। ঠিক আছে, শেপ ঠিক আছে। এখন এই যে ব্যাগের যে শেপটা, এই শেপটা বরাবর এমন ভাবে উঠে যাবে যেন এটার সাথে এটা একটা শেপ মনে হয়। ওকে, আমাদের ফ্রন্ট নেক শেপ ওকে। এখন এটা একটু সোজা করে দিব সমকোণ। ঠিক আছে, আমাদের ফ্রন্ট নেক ওকে আছে। এখন এই প্রিন্ট অপশনটা উঠিয়ে দিব। এটা উঠিয়ে দিলাম, ওটা চলে গেছে। এই হচ্ছে আমাদের ফ্রন্ট নেক। এটা আমরা এটা ডিলিট করে দিব। এটা ডিলিট, শিফট বাটন চেপে ধরলাম, ডিলিট। এটা ডিলিট হয়ে গেছে। এখন এইটাকে আমরা ডিলিট করার জন্য লেয়ার্স, এই যে লেয়ার্সে ক্লিক করব। এই যে ইরেজে ক্লিক করব। ইরেজে ক্লিক করার পর এখানে আমরা একটা লেফট ক্লিক করব, আবার এখানেও একটা লেফট ক্লিক করব। এটা চলে গেছে। এখন আমাদের ফ্রন্ট নেকের কাজ শেষ, ব্যাক নেকের কাজ শেষ। এখন করতে হবে আর্ম হোল। আর্ম হোলের কাজ করতে হবে। আর্ম হোলের মেজারমেন্টটা আমরা এখান থেকে স্ট্রেট একটা লাইন নিয়ে নিব। কিবোর্ডের ক্যাপস লক নিভানো অবস্থায় বি অর্থাৎ বিজার, ফাংশন অনের বিজার, এখানে একটা লেফট ক্লিক করব, এখানে একটা রাইট ক্লিক করব। তার আগে আমরা কন্ট্রোল জেড দিয়ে এটা সরিয়ে নিলাম। এখানে আমাদেরকে অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাগের একটা মেজারমেন্ট দিয়ে দিতে হবে। অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাগের মেজারমেন্টটা হচ্ছে অ্যাক্রস শোল্ডার তো সেম, ঠিক আছে। অ্যাক্রস ব্যাক, অ্যাক্রস ফ্রন্ট, অ্যাক্রস চেস্ট 15 সিএম ডাউন ফ্রম এসএনপি 37, আর এটা হচ্ছে 39। ফ্রন্ট 37, ব্যাক 39, 15 সিএম নিচে। তাহলে আমাদেরকে এখান থেকে 15 সিএম নিচে একটা লাইন টেনে নিতে হবে প্যারালাল দিয়ে, ফাংশন ওয়ানের প্যারালাল অথবা কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এক্স, এখানে একটা লেফট ক্লিক। এখন এখান থেকে যে মাইনাস ভ্যালু যাচ্ছে উপরে বাম দিকে, কিবোর্ডের অ্যারো চিহ্ন মাইনাস ভ্যালু দিয়ে 15 দিয়ে দিব, 15 এন্টার। এই হচ্ছে, দুঃখিত, এই যেখানে যে হলুদ হয়ে গেছে এটাকে চেঞ্জ করার জন্য আমাদেরকে সিমেট্রি অংশনে, এই যে সিমেট্রি আমরা দিয়েছিলাম এটার এই যে ভাঁজ অংশে আমরা এই যে এখানে কার্ভ পয়েন্টটা দিয়েছিলাম, এই কার্ভ পয়েন্টটা উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দেওয়ার পর এটা ক্লোজ করে দিব। এটাকে আবার কন্ট্রোল জেড দিয়ে ফেরত নিয়ে আসবো। এখন এই যে এখানে একটা লেফট ক্লিক করব, প্যারালাল দিয়ে, প্যারালাল দেওয়া আছে। এখন এখানে একটা লেফট ক্লিক করলাম এই লাইনটার উপরে, করার পরে যে এদিকে আনতেছি, বাম দিকে আনতেছি, মাইনাস ভ্যালু দেখাচ্ছে, কিবোর্ডে অ্যারো চিহ্ন দিব, দেওয়ার পর -15 দিয়ে দিব, এন্টার। এই হচ্ছে আমাদের অ্যাক্রস ব্যাক এন্ড ফ্রন্টের লাইন। এখন এখানে আমরা মেজারমেন্ট নিব। ফ্রন্টের মেজারমেন্ট 37, ব্যাকের মেজারমেন্ট 39। এখানে একটা ডেভেলপ পয়েন্ট দিব। ডেভেলপ পয়েন্ট হচ্ছে কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে ভি অথবা ফাংশন অনের ডেভেলপ, ফাংশন অনের ডেভেলপ। এখানে একটা লেফট ক্লিক করব, করার পর এই যে উপর দিকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে, ওকে। যদি উপর দিকে না যেত, যদি এরকম যেত তাহলে কি করতে হতো, কিবোর্ডের বড় বাটন স্পেস বার, এই স্পেস বারে একবার চাপ দিতে হতো। চাপ দিয়েছি, এখন এই যে উপর দিকে যাচ্ছে। এখন আমরা ভ্যালু দিয়ে দিব, ওই যে ভ্যালু করে কিবোর্ডের অ্যারো চিহ্ন -37 হচ্ছে 18.5, এখানে দিতে হবে 18.5 ফ্রন্ট অ্যাক্রস, -18.5 হচ্ছে ফ্রন্ট অ্যাক্রস, এন্টার। তারপর ব্যাক, এখান থেকে আবার একটা ক্লিক করব, উপরে মাইনাস ভ্যালু যাচ্ছে, কিবোর্ডে অ্যারো -39.5
হাফ। আমাদের মেজারমেন্ট হচ্ছে অ্যাক্রস ফ্রন্ট হচ্ছে 37 আর ব্যাক হচ্ছে 39। 39-এর অর্ধেক 19 19 38 19 হাফ। তাহলে এখানে দিতে হবে -19 হাফ, 19 পয়েন্ট হাফ। দুঃখিত, আমাদের এটা পয়েন্টটা ঠিক হয় নাই, আমরা আবার দিয়ে দিব। এখানে ক্লিক করব, -19 হাফ, 19 পয়েন্ট হাফ। সরি, মাইনাস হয় নাই, মানে দিতে হবে মাইনাস। তাহলে এন্টার। এই হলো 19 হাফ, এই উপরের দাগটা 19 হাফ। এখন আমরা অ্যাক্রস ফ্রন্ট নিয়েছি, অ্যাক্রস ব্যাক নিয়েছি। এখন নিব আমরা কিবোর্ডের ক্যাপস লক নিবিয়ে বি অথবা ফাংশন 1 এর এই যে বিজার ক্লিক করলাম। এখন এখানে একটা লাইন টেনে নেব এ পর্যন্ত, এখানে একটা লেফট ক্লিক করব, আবার এখানে একটা রাইট ক্লিক করে ছেড়ে দেব। এই হচ্ছে ফ্রন্ট। আবার এখন ব্যাক নিব, এখানে একটা লেফট ক্লিক করব, লেফট ক্লিক করলাম, করার পরে এখানে একটা লেফট ক্লিক করলাম, তারপর এখানে একটা লেফট ক্লিক, আবার এখানে একটা রাইট ক্লিক। এই হলো আর্মহোলের শেপ লাইন। এখন আমরা এটাকে শেপ করে দিব। শেপ করে দেওয়ার জন্য ফাংশন 3 তে রিশেপে আসতে হবে, রিশেপ অথবা ক্যাপস লক নিভানো অবস্থায় আর রিশেপ দিয়ে দিব। এখন এখানে একটা লাইন টানবো, রিশেপটাকে এখানে এই লাইন বরাবর সমকোণে এনে ছেড়ে দেব। আবার এইখানেরটায় সেম, এখানেরটাও এভাবে এনে ছেড়ে দেব। এখন এই হচ্ছে শেপ। এখন এটাকে আর একটু সুন্দর শেপ করে দিব। এই হচ্ছে ব্যাক শেপ। ওকে, এখন এটা আমরা চেক করে দেখব ঠিক আছে কিনা। এখন ঠিক আছে কিনা চেক করার জন্য আমরা আসতে হবে কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে এক্স অথবা ফাংশন 1 এর সিমেক্সিস। এখানে একটা লেফট ক্লিক করলাম, এখানে যে লাঠির মতো চলে আসছে, এখানে একটা লেফট ক্লিক করে ছেড়ে দিলাম। এখন আমরা দিতে হবে সিমেট্রি, অর্থাৎ এটাকে ঘুরিয়ে এই পাশে আনতে হবে। আনার জন্য আমরা কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে ওয়াই চাপ দিতে হবে। ওয়াই চাপ দিলাম, অথবা ফাংশন 1 এর এটাকে হাইড করে দিলাম। এই যে সিমেট্রি, এই সিমেট্রিতে ক্লিক করতে হবে। সিমেট্রিতে ক্লিক করলাম, করার পর এখানে আমরা একটা লেফট ক্লিক করব। এটাকে আমরা ইনসার্ট পয়েন্ট করে নিতে হবে। ইনসার্ট পয়েন্ট করে নেওয়ার জন্য ফাংশন 3 তে আসবো। 3 তে আসার পরে যে ইনসার্ট পয়েন্টে লেফট ক্লিক করলাম, করার পর এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাতে একটা লেফট ক্লিক করব। এটা ইনসার্ট হয়ে গেল। এখন আমাদেরকে এটাকে উল্টিয়ে দিতে হবে, সিমেট্রি করতে হবে। সিমেট্রি করার জন্য ফাংশন 1 এ এই যে সিমেট্রিতে ক্লিক করতে হবে, তারপর এইখানে একটা ক্লিক করতে হবে, ভাঁজের অংশ এখানে কার্ভটা অন করে দিতে হবে, তারপর ক্লোজ। এখন আমরা সিমেট্রি করব। সিমেট্রি করার জন্য এখানে একটা লেফট ক্লিক করতে হবে, লেফট ক্লিক করে দিলাম, এই যে এই বরাবর চলে আসছে। এখন আমরা এটাকে সুন্দর একটা স্মুথ শেপ দিয়ে দিব। সুন্দর একটা স্মুথ শেপ দিয়ে দেওয়ার জন্য আমরা রিশেপে আসবো। রিশেপ হচ্ছে কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে আর, এটা আমরা এদিকে একটু দিয়ে দিব, এদিকে একটু দিয়ে দিব। এই হচ্ছে রিশেপ। ওকে,
এভাবেই আমরা রিসিভ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন ওকে মিলে গেছে। এখন আমরা এই লাইনগুলোকে ডিলিট করে দিব। ডিলিট করার জন্য কিবোর্ডে ডিলিট শিফট বাটন চেপে ধরলাম, এটাকে ক্লিক করলাম, এটা ডিলিট হয়ে গেল। তারপর এই যে এই পয়েন্টগুলো ডিলিট করার জন্য ইরেজে আসতে হবে, অথবা কিবোর্ডের এই যে ইরেজ কিবোর্ডের জি অথবা ইরেজ, এই ইরেজে ক্লিক করলাম, এটা এখানে লেফট ক্লিক করলাম, এটা লেফট ক্লিক করলাম, এটা চলে গেছে। কিবোর্ডের জেড অর্থাৎ অ্যারেঞ্জ অল। তারপর আমরা এই পয়েন্টগুলোকে লাইনগুলোকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার জন্য আমাদেরকে ফাংশন 3 তে আসতে হবে, যে ডিলিটের পর শিফট বাটন চেপে ধরে ডিলিট করতে হবে। শিফট বাটন চেপে ধরলে কোনো পয়েন্ট থাকে না। তাহলে আমরা এটা ডিলিট করে দিব, এটা ডিলিট করে দিব, এটাও ডিলিট করে দিব। এখন এই লাইনটাও ডিলিট করে দিব, এটাও ডিলিট করে দিব। এখন এই যে পয়েন্টটা, এখানে একটা পয়েন্ট করে দিতে হবে, ইনসার্ট পয়েন্ট। ইনসার্টে ক্লিক করলাম, এখানে একটা লেফট ক্লিক করলাম, এখানেও একটা লেফট ক্লিক করলাম, অর্থাৎ ইনসার্ট হয়ে গেল। ইনসার্ট হয়ে যাওয়ার পর এই পয়েন্ট একটু বাঁকা বাঁকা আছে, এটাকে আমরা একটু নিচের দিকে নামিয়ে দিব। নিচের দিকে নামিয়ে দেওয়ার জন্য আমরা সিমেট্রিতে আসব, কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে এক্স, এখানে একটা পয়েন্ট দিব, এই পয়েন্ট, তারপর ক্যাপস লক জ্বালিয়ে ওয়াই, এখানে আমরা এটাকে লেফট ক্লিক করব, এখানে চলে গেছে এরকম। এখন এই যে পয়েন্টটা রিশেপ দিয়ে দিব, প্রিন্ট অপশনটা অন করে দিয়ে রিশেপ দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে এতটুকু সরিয়ে আনলাম। এটা আমরা পয়েন্টে বসিয়ে দিলাম। তারপর এটাকে আমরা রিশেপ দিয়ে এটাকে সোজা করে দিব, রিশেপ। ওকে, এখন এই যে আমাদের পয়েন্টটা হয়েছে, এই পয়েন্টটা এখানে এনে সরিয়ে দিতে হবে। সরিয়ে দেওয়ার জন্য আমরা এখানকার এই পয়েন্টটাকে সরিয়ে আনবো। ওকে, তারপর এটাকে একটু মডিফাই করে দিব। ওকে ওকে, এখন এই যে পয়েন্টটা হয়েছে, এটাকে পিনটা ছাড়িয়ে দিব, পিন ছাড়িয়ে দিছি। এখন এই যে পয়েন্ট হয়েছে, এখানে একটু কণা কণা লাগতেছে, এই কণা কণাকে সমান করে দেওয়ার জন্য এটাকে রিশেপ দিয়ে দিতে হবে। রিশেপ দেওয়ার পর এই এরকম দিতে হবে, এটাকে এরকম আনতে হবে, এইভাবে আনতে হবে। এটাকে একটু রাউন্ড শেপ করে দিলাম, এইরকম। রাউন্ড শেপ করে দেওয়ার পর ওকে, একটু এদিকে আনবো, রাউন্ড শেপ। আমাদের পুরোপুরি রাউন্ড শেপ হয়ে গেছে।
ওকে, আমরা রাউন্ড শেপ করে দিছি। এখন এটা ঠিক আছে, ওকে আছে। তারপর এটাকে ডিলিট করে দিব। এই পয়েন্টটাকে ডিলিট করার জন্য যে ডিলিটে ক্লিক করলাম, শিফট বাটন চেপে ধরলাম, এটা ডিলিট, মানে যে পয়েন্টটাকে ডিলিট করতে হবে, পয়েন্টটাকে ডিলিট করার জন্য কিবোর্ডে ক্যাপস লক নিভিয়ে জিতে দিলাম চাপ, তারপর এখানে একটা লেফট ক্লিক, এটা হয়ে গেল ডিলিট, আবার এটা ডিলিট। ওকে, এখন আমাদেরকে ফাইলটাকে সেভ করে নিতে হবে। ফাইলটা প্রথমেই সেভ করে নিতে হয়, এখানে ফাইলে ক্লিক করলাম, করার পর এই যে অ্যাক্সেস প্যাথ, এই অ্যাক্সেস প্যাথটা ঠিক করে নিব। প্রথমে ঠিক করার পর এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের যেখান থেকে আমরা নিয়েছি সেখানে চলে যেতে হবে। আমরা নিয়েছি হচ্ছে এইখানে, তারপর লেডিস শার্টের এই যে আমাদের এটা নিয়েছি 70 মানে 207 30 62, এই হচ্ছে স্টাইল, এটা আমরা নিয়েছি। এখন এখানে আমরা এটা সিলেক্ট করে দিব, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এই যে উপরে লাইনটা চলে আসছে, এই লাইনটা সবগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার জন্য এখানে একটা ক্লিক করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে, করার পর ওকে দিতে হবে, যে ওকে দিয়ে দিলাম। এখন আমরা সেভ করে দিব। ফাইল, এই যে সেভ, একবার সেভ দিয়েছি কিন্তু এখানে কন্টিনিউ দেখাচ্ছে না, এর জন্য নিশ্চিত হওয়ার জন্য আরেকবার সেভ দিয়ে দেব। ফাইল, সেভ, এই যে এবার কন্টিনিউ দিতে হবে। ওকে, সেভ হয়ে গেছে। এখন আমরা কাজ করব হচ্ছে, আমরা মেজারমেন্ট নিয়ে নিব ওয়েস্টের মেজারমেন্টটা দেখতে হবে কতটুকু আছে। ওয়েস্ট বটম নিয়ে নিতে হবে। ওয়েস্ট সারকাম 17 cm বিলো আন্ডার আর্ম 17 cm বিলো 118। তাহলে 118 হচ্ছে চেস্ট আর ওয়েস্ট একই মেজারমেন্ট, তাহলে এটা কিছু করতে হবে না। আমরা 17 cm বিলো এর নিচে একটা দাগ দিয়ে দিব প্যারালাল দিয়ে, কিবোর্ডের ক্যাপস লক চালিয়ে এক্স অথবা ফাংশন অনের প্যারালাল, এখানে একটা লেফট ক্লিক করব, এদিকে চলে যাচ্ছে, অ্যারো চিহ্ন মাইনাস দিতে হবে, কিবোর্ডের অ্যারো -17 এন্টার। যেটা হলুদ দাগ হয়ে গেছে, এটাকে দূর করার জন্য আমরা ফাংশন 1 এ আসবো, সিমেট্রিতে ক্লিক করব, এই যে ভাঁজ অংশে, করার পরে এই যে কার্ভ পয়েন্ট উঠিয়ে দিব, ক্লোজ। এখন এটাকে কন্ট্রোল জেড দিয়ে সরিয়ে দিব, আবার এখানে প্যারালাল দিয়ে কিবোর্ডের অ্যারো এন্টার। এই হচ্ছে ওয়েস্টের মেজারমেন্ট। এখন বটমের মেজারমেন্টটা নিয়ে নিতে হবে। বটমের মেজারমেন্টটা হচ্ছে 124। হেম সারকাম হচ্ছে 124। ওকে, 124 নিয়ে নিতে হবে। 124 এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে নিব আমরা 124 এর 4 ভাগের 1 ভাগ, 124 ভাগ 4 31। তাহলে আমরা 31 নিয়ে নিব। হেমের উইডথটা হচ্ছে 31, এখানে আছে 29 হাফ, তাহলে 31 মাইনাস 29 হাফ, এটা দেড়। তাহলে আমরা এখানে 1.5 সেম বাড়িয়ে দেব। এখানে বাড়িয়ে দেওয়ার জন্য ফাংশন 3 তে আসবো, আসার পর লেন এসটিআর লাইন, এখানে ক্লিক করব, করার পর এখানে একটা লেফট ক্লিক করব, এই যে উপর দিকে যাচ্ছে, লেফট ক্লিক করার পর এই যে উপর দিকে যাচ্ছে, এখন উপরে ভ্যালু বক্সে ভ্যালু আসছে, ভ্যালু দিয়ে দিব, কিবোর্ডে অ্যারো চিহ্ন, নিচের দিকে অ্যারো চিহ্ন 1.5 দিয়ে দিলাম, এখন এন্টার। এই হলো 1.5। ওকে, এখন আমরা এই পয়েন্টের সাথে এই যে আর্ম হোলের পয়েন্টটাকে অ্যাটাচড করে দিব বিজার দিয়ে।
কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে বি, এখানে একটা লেফট ক্লিক করব, তারপর এইখানে একটা রাইট ক্লিক করব। এখন এই পয়েন্টটা এখানে অ্যাটাচ করে দিব অ্যাডজাস্ট লাইন দিয়ে। এই যে অ্যাডজাস্ট লাইনে ক্লিক করলাম, এখান থেকে এখানে একটা লেফট ক্লিক করলাম, এখানে একটা লেফট ক্লিক করলাম, অ্যাডজাস্ট হয়ে গেল। এই পয়েন্টটাকে আমরা ডিলিট করে দেব, এই যে ডিলিট। তারপর আমরা এই লাইনটাকেও ডিলিট করে দেব। শিফট বাটন চেপে ধরে এই লাইনটাকে ডিলিট করে দিলাম। এখন এই লাইনটাকেও ডিলিট করে দিলাম। তারপর আমাদেরকে এই লাইনটাও ডিলিট করে দিতে হবে, দিয়ে দিলাম। এখন আমাদের মেজারমেন্ট স্কেচটা একটু দেখে নিতে হবে টেল হাইট আছে কিনা। পিকচারটা দেখে আসি। না, কোনো টেল নাই, কোনো টেল হাইট নাই, সমান। এখানে রাউন্ড শেপ আছে, আমরা রাউন্ড শেপটা করে দিব। 2 সেম রাউন্ড শেপ আছে, 2 সেম আমরা রাউন্ড শেপ করে দিব। রাউন্ড শেপ করে দেওয়ার জন্য এখান থেকে আমরা 3 সেম উপরে উঠিয়ে দিব। এটাকে মুভ করে দিব। মুভ করে দেওয়ার জন্য আমরা এই অপশনটাকে হাইড করে দিলাম। হাইড করে দেওয়ার পর এই যে পিন সেটার্স পিটিএস, এটাকে ক্লিক করব। ক্লিক করার পর এই সবগুলো ঘর পিন হয়ে গেল, অর্থাৎ আটকে গেছে। এখন মুভ করলে একটা আরেকটা নড়াচড়া করবে না। এই যে মুভ করার পরে এখান থেকে আমরা এখানে একটা লেফট ক্লিক করব, এই যে নড়াচড়া করতেছে না। এখান থেকে আমরা 3 সিএম উঠিয়ে দিব। কিবোর্ডের এর জন্য এখানে পিন, নিচেরটাই হচ্ছে 0 এন্টার। এই হলো 3 সিএম চলে আসছে। এখন এখানে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এটাকে আমরা শেপ করে দেব, রিশেপ দিয়ে দিব। রিশেপ এখানে দেখা যাচ্ছে না, তাহলে আমরা এটাকে আমরা ওপেন করে দিব। এই যে রিশেপ, রিশেপে ক্লিক করলাম। করার পর আগে হ্যান্ডেল অপশনটা দিতে হবে, কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এইচ। এখানে হ্যান্ডেল শো করতেছে না, হ্যান্ডেল শো করতেছে না। তাহলে এটাকে, এই লাইনটাকে হ্যান্ডেল বানিয়ে নেওয়ার জন্য আমরা কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে এল, কিবোর্ডের অল্টার এএলটি বাটনটা, অল্টার বাটনটা চেপে ধরে এসে চাপ দিব। এসে চাপ দেওয়ার পর এখানে লেফট ক্লিক করব, রাইট ক্লিক করব। বাস, এটা হয়ে গেল বিজার লাইন। এখন এটাকে আমরা রিশেপ দিয়ে দেব। যে রিশেপ দিয়ে দেওয়ার জন্য আমরা এখানে রিশেপে ক্লিক করব। করার পর এখানে আমরা এই যে একটা লেফট ক্লিক করব, এই যে রিশেপ হয়ে যাচ্ছে। সোজা করে আনবো, এখানে 90 ডিগ্রি থাকতে হবে, আর এখানে 90 ডিগ্রি থাকতে হবে। ওকে। এখন আমরা এটাকে, লাইনটাকে মিরর করে দেব। এই লাইনটাকে সিমটি করে দেখব যে লাইনটা ঠিক আছে কিনা। কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে এক্স, অর্থাৎ স্মল লেটার এক্স, এখানে একটা লেফট ক্লিক করব। এই যে লাইনটির মতো হয়ে গেছে, এখানে আমরা লেফট ক্লিক করে এই লাইনটাকে এখানে সিলেক্ট করে দেব। এখন আমরা দিব সিমেট্রি, অর্থাৎ কিবোর্ডের ক্যাপস লক ফাংশন 1 এর এই যে সিমেট্রিতে ফাংশন 1 এর সিমেট্রিতে এখন এখানে একটা ক্লিক করব। এখন দেখবো এটাকে ঠিক আছে কিনা। আমরা কিবোর্ডে ক্যাপস লক জ্বালিয়ে এইচ, হ্যাঁ, এখানে কোনো ভি শেপ হয় নাই, সোজা হয়েছে, স্মুথ হয়ে গেছে, অর্থাৎ এটা ঠিক আছে। ওকে, অর্থাৎ এটা ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন এটাকে ডিলিট করে দেব। কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। তারপর এখন এটাকে সেভ করে দিয়ে দিলাম। এখন আমরা
ফ্রন্টের যে মেজারমেন্ট, ফ্রন্টের মেজারমেন্টটা নিয়ে নেব আর ব্যাকের মেজারমেন্টটা নিয়ে নেব। এখানে হচ্ছে ফ্রন্টের মেজারমেন্ট আমাদের নেওয়া আছে, এখন নিতে হবে ব্যাকের মেজারমেন্ট। ব্যাকের মেজারমেন্টটা হচ্ছে ব্যাক লেন্থ হচ্ছে 62। 62 হচ্ছে সেন্টার ব্যাক লেন্থ ফ্রম নেক সেম, ফ্রন্ট নেক সেম, সেন্টার ব্যাক লেন্থ, সেন্টার ব্যাক লেন্থ ফ্রন্ট এপারমি ফ্রম নেক সেম, নেক সেম থেকে 62। তাহলে আমরা মেজারমেন্ট নেক সেম থেকে 62 নিয়ে নিব। আমাদের নেক সেমটা হচ্ছে এই যে এটা, এখান থেকে আমরা 62 নিয়ে নিব। 62 নিয়ে নিলে আমরা প্যারালাল ভি দিব। ভি কিবোর্ডের ক্যাপস লক নিবিয়ে ভি, অর্থাৎ ফাংশন ওয়ানের ডেভেলপ। এই হচ্ছে ফাংশন ওয়ানের ডেভেলপ। এখন এখানে একটা লেফট ক্লিক করব, এই যে উপর দিকে যাচ্ছে বাম দিকে যাচ্ছে না, তাহলে কিবোর্ডের স্পেস বার বড় বাটনটাতে একবার চাপ দিব। এই যে এখন এদিকে বাম দিকে যাচ্ছে। এখন আমরা ওই যে ভ্যালু চাচ্ছে, ওই ভ্যালুতে ভ্যালু দিয়ে দিব। মাইনাস চাচ্ছে না, কিবোর্ডের অ্যারো আমাদের ভ্যালু দিয়ে দিব 62, 62 এন্টার। এই হচ্ছে 62, এই 62 আমরা দিয়ে দিলাম। এখন এখান থেকে এটাকে আমরা এই বিজার দিয়ে এটাকে আমরা আটকিয়ে দিব। কিবোর্ডের বিজার দিয়ে এই লাইনটাকে আটকিয়ে দিব। ওকে, এটা আমরা আটকিয়ে দিলাম, কিন্তু লাইনটা আমাদের নিচের দিকে নেমে গেছে, অর্থাৎ এটা শেপটা আরো 1 সিএম উঠিয়ে দিতে হবে। এটাকে আমরা মুভ করে দিব, এটাকে পিন করে নিতে হবে। ইনসার্ট, এখানে একটা ক্লিক, ইনসার্ট হয়ে গেল। এখন এইটাকে আমরা পিন করে নিলাম, নেওয়ার পর মুভ করে নিব। মুভ দিব এখানে আমরা 1 সিএম, এখানে 1.50 এন্টার। এই হলো ঠিক আছে। এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট। এটাকে আমরা আরেকবার চেক করে দেখব ঠিক আছে নাকি। কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে এক্স, এখানে একটা ক্লিক করব, এই লাইটের মতো হয়ে গেছে, এখানে একটা দিয়ে দিব। তারপরে কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে ওয়াই, এখানে ক্লিক করব, সিমেট্রি। তারপরে হ্যাঁ, আমাদের ঠিক আছে, শেপ ঠিক আছে, ওকে আছে। এখন এটাকে আমরা আবার ফেরত নিয়ে আসবো, কন্ট্রোল জেড, ওকে। আমরা এটাকে সেভ করে দিব, ফাইল, সেভ, কন্টিনিউ। এখন আমাদের ফ্রন্টটা হয়ে গেছে, আমাদের ব্লকটা হয়ে গেছে। ব্লকটা হয়ে যাওয়ার পর আমাদেরকে বাটনের প্লাকেটটা নিতে হবে। বাটনের প্লাকেটটা হচ্ছে, এটা ডিলিট করে দেই, এটার আর দরকার নাই, ডিলিট। এখান থেকে অ্যাটাচ করে দিব। অ্যাটাচ লাইনটা হচ্ছে এই যে অ্যাটাচ, এই অ্যাটাচটা এখান থেকে এখানে লেফট ক্লিক করে এটাকে এখানে অ্যাটাচ করে দিলাম। ওকে, এখন আমাদেরকে নিয়ে নিতে হবে ফ্রন্ট নেক গ্যাপ। ফ্রন্ট নেক গ্যাপটা হচ্ছে, ফ্রন্ট নেক গ্যাপ হচ্ছে নেক 4.5 সিএম। আমাদের ফ্রন্ট নেক গ্যাপ দিয়ে দিতে হবে 4.5 সিএম, এবং ফ্রন্ট নেক প্লাকেটটার মেজারমেন্ট হচ্ছে, ফ্রন্ট প্লাকেট উইথ হচ্ছে 2.5 সিএম। 2.5 সিএম দিয়ে দিব আমরা। আবার এখানে সেন্টার ব্যাক ইয়োক হাইট হচ্ছে 14.5 সিএম।
ফ্রন্ট হেম কার্ভ ডিপ। তো আমাদের এখানে কার্ভের মেজারমেন্টে দিয়ে দিয়েছে 5 সিএম। আমাদের 5 সিএম আছে কিনা সেটাও চেক করতে হবে। 5 সিএম আছে কিনা, এখানে আমাদের 5 সিএম নাই, এখানেও হচ্ছে 4.5 সিএম এখানকার মেজারমেন্ট। এখানে আরো হাফ সিএম কমাতে হবে, মুভ দিতে হবে, মুভ এখানে দেওয়ার পর এখানে আসবে পয়েন্ট হাফ, 0 এন্টার। এই হলো 5 সিএম। তারপর এখানে দিতে হবে এখন আমাদের প্লাকেটের মেজারমেন্ট নিতে হবে প্যারালাল দিয়ে কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এক্স। এখান থেকে আমরা এটা নিয়ে নিব প্লাকেট আইসিএম। মাইনাস ভ্যালু চাচ্ছে, কিবোর্ডের অ্যারো 2.5 এন্টার। মাইনাস ভ্যালু চাচ্ছিল, মাইনাস দিয়ে দিতে হবে। এখানে প্যারালাল কিবোর্ডের অ্যারো মাইনাস 2.5 এন্টার। এই হলো প্লাকেটের মেজারমেন্ট। এখন আমাদের প্লাকেটের মেজারমেন্টটা নেওয়ার পর এখানে আমাদের গ্যাপটা দিতে হবে 4.5 সিএম। 4.5 সিএম, 4.5 সিএম এর অর্ধেক হচ্ছে 2 কোয়ার্টার। ডেভেলপ দিয়ে নিব, কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে ভি, ডেভেলপে এখানে একটা লেফট ক্লিক করব। তারপর এখান থেকে যে মেজারমেন্টটা নিব, কিবোর্ডের অ্যারো পয়েন্ট 2.25 এন্টার, 2 কোয়ার্টার। তাহলে হচ্ছে 4.5 এন্টার। এই হলো 4.5। এটা হচ্ছে 4.5 এখানকার গ্যাপ। তো আমাদের প্লাকেটের গ্যাপটা দিতে হবে এই পর্যন্ত। এই পর্যন্ত প্লাকেটের গ্যাপ দিতে হলে আমাদের প্লাকেট লাগবে হচ্ছে 2.5। আমাদের প্লাকেট 2.5। আমাদের প্লাকেট উইথ হচ্ছে 2.5 সিএম। তাহলে আমাদেরকে 2.5 সিএম নিতে হবে। এটাকে ডিলিট করে দেই, ডিলিট, কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে ডিলিট। এখন 2.5 সিএম নিতে হবে, এখান থেকে এদিকে 2.5 সিএম এর অর্ধেক, আবার এই পাশে 2.5 সিএম এর অর্ধেক, অর্থাৎ 1 কোয়ার্টার হচ্ছে প্যারালাল। কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এক্স, এখানে একটা লেফট ক্লিক করলাম, প্যারালাল মাইনাস 1.25 এন্টার। এদিকে হচ্ছে অর্ধেক, আবার এই পাশের দিকে হচ্ছে অর্ধেক, 1.25 এন্টার। এই হচ্ছে আমাদের প্লাকেট। এখন এই প্লাকেটটার এখন আমাদের বাটন, ফার্স্ট বাটন পজিশনটা হচ্ছে, ফার্স্ট বাটন পজিশন 16। ফার্স্ট বাটন পজিশন 16 নেক্সট সেম থেকে। আমাদের ফার্স্ট বাটন পজিশনটা এখান থেকে নেক্সট সেম থেকে 16 দিয়ে দিব। কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে ভি অর্থাৎ ডেভেলপ, এখান থেকে এই যে কিবোর্ডের স্পেস বারে চাপ দেওয়ার পর এদিকে চলে আসছে। এখানে যে মাইনাস ভ্যালু চাচ্ছে, ভ্যালু দিয়ে দিব। কিবোর্ডের অ্যারো 16 এন্টার। এই হলো এন্টার। তাহলে ডিলিট দিয়ে দিলাম এই লাইনটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট, শিফট বাটন চেপে ধরে ডিলিট করে দিলাম। এটা হচ্ছে আমাদের ফার্স্ট বাটন লাইন। এটাকে আমরা ফার্স্ট বাটন লাইন এখান থেকে এদিকে নিব, আমরা এদিকে লাইনটা আটকে দিব, আবার এদিকে আটকে দিব বিজার দিয়ে। কিবোর্ডের বি, এখানে একটা লেফট ক্লিক করলাম,
এখানে রাইট ক্লিক করলাম, আবার লেফট ক্লিক করলাম, এখানে রাইট ক্লিক করলাম। এটাকে স্ট্রেট লাইন করে দেওয়ার জন্য আমরা ফাংশন 1 এ আসব। এই যে আলি টু পিটিএস, এই আলি টু পিটিএস এ ক্লিক করব, করার পর এখান থেকে এই পর্যন্ত একটা ক্লিক করব, সোজা হয়ে গেছে। আবার এই পয়েন্ট থেকে ঠিক এইটার মাঝখানে, এই পয়েন্টের মাঝখানে একটা ক্লিক করব, সোজা হয়ে গেছে। আমাদের লাইনটা সোজা হয়ে গেছে। এখন আমরা এই লাইনটাকে সিলেক্ট করে দেব, ইনসার্ট ফাংশন 3 তে আসব, ইনসার্ট পয়েন্ট, এখানে একটা লেফট ক্লিক করব, এখানে একটা লেফট ক্লিক করব, এটা ইনসার্ট হয়ে গেল। এখন আমরা এই যে পয়েন্ট থেকে ভিলেক করে দেব, এই যে পয়েন্ট গ্যাপ, এই গ্যাপের সাথে অ্যাটাচ করে দেওয়ার জন্য কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে বি অর্থাৎ বিজার, ফার্স্ট ফাংশন 1 এর বিজার, এখানে ক্যাপস লক নিভিয়ে বিতে চাপ দিয়েছি, এখানে একটা লেফট ক্লিক করব, তারপর এখানে একটা রাইট ক্লিক করব। এটা হচ্ছে প্লাকেট। এখন প্লাকেটের এই উইথের সাথে এখানকার উইথ আমরা এখানে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার জন্য আমরা এটাকে ইনসার্ট করে দেই, ইনসার্ট করে দিলাম। এখন এখানে আমরা একটা পয়েন্ট নিব, প্যারালাল পয়েন্ট, কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এক্স, তারপর এখানে একটা লেফট ক্লিক, এই যে প্যারালাল হয়ে আসতেছে, এখানে আমরা নিয়ে নিব হচ্ছে আড়াই, নিয়ে নিব 2.5, মিটার, এই হলো আড়াই। এখন আমরা এটাকে এই লাইন বরাবর আটকিয়ে দিব, অ্যাডজাস্ট টু লাইন, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এই যে অ্যাডজাস্ট হয়ে গেছে। এটাকে আমরা ডিলিট করে দেব, এই পয়েন্টটুকু ডিলিট। এখন এই পয়েন্টের সাথে এটা আবার একটু উপরে উঠিয়ে দিব। এখন এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটাকে অ্যাডজাস্ট করে দেব, অ্যাডজাস্ট, এখানে অ্যাডজাস্ট ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আবার এইখানে এই লাইনটাতে ক্লিক করলাম, এই যে অ্যাডজাস্ট হয়ে গেল। এখন এই যে এই পর্যন্ত এইটুকু আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার জন্য আমরা এখানকার এই লাইনটাকে আমরা অ্যাটাচ করে দিব, এই অ্যাটাচে ক্লিক করলাম, তার আগে এটা ডিটাচ করে নেব, এই যে ডিটাচে ক্লিক করলাম, ডিটাচে ক্লিক করার পরে এটা এখান থেকে এখানে সরিয়ে দেব, এই যে সরিয়ে দিয়েছি। এখন অ্যাটাচ, এখান থেকে এই পয়েন্টটাকে আমরা এই যে ধরে নিয়ে আসছি, এটা হচ্ছে না, এটা ওইখানে আটকানো আছে, এটা এখানে ডিলিট করে দিতে হবে, ডিলিট, এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে যাওয়ার পর এখন এখান থেকে আমরা এই লাইনটাকে ডিটাচ করে দেব, এখানে ডিটাচ, এই যে ডিটাচে ক্লিক করলাম, এটা হয়ে গেল। এখন এখানে এই লাইনটাকে আমরা এখান থেকে এনে অ্যাটাচ করে দেব, এইখানে অ্যাটাচ করে দেব, ওকে, এটা অ্যাটাচ হয়ে গেল। এখন এই লাইনটাকে আমরা, এটা হচ্ছে আমাদের বাটন লাইন, এখানে আমাদের হবে ফার্স্ট বাটন লাইন। এখানে এই লাইনটাকে আমরা ডিলিট করে দেব, ডিলিট করে দেওয়ার আগে এটাকে আমরা অ্যাটাচ করে নেব, অ্যাটাচ, এখান থেকে এনে এখানে অ্যাটাচ করে দিব, ওকে, তারপর এই পয়েন্টটাকে আমরা ডিলিট করে দেব, শিফট বাটন চেপে ধরেছি, এই লাইনটাকে আমরা ডিলিট করে দিলাম, এটাকে আমরা ডিলিট করে দিলাম, ওকে, এই লাইনটা ডিলিট হয়ে গেছে। এখন আমাদের প্লাকেটটা হয়ে গেছে, ফ্রন্ট প্লাকেট হয়ে গেছে। কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে বিজার, এখান থেকে এই পয়েন্ট আমরা অ্যাটাচ করলাম, এই পয়েন্টগুলোকে ডিলিট করে দিব। এটা আমাদের প্লাকেট। ডাটের মেজারমেন্ট পজিশনটা একটু দেখে নেই, ফ্রন্ট প্লাকেট উইথ দিয়েছি, সেন্টার ব্যাক ইয়োক লেন্থ দেওয়া হয় না, সেন্টার ব্যাক ইয়োক লেন্থ 14 হাফ, আমরা 14 হাফের একটা মেজারমেন্ট দিয়ে নেই। সেন্টার ব্যাক ইয়োক 14 হাফ,
এইচপিএস থেকে 14 হাফ আমরা এখানে একটা লাইন টেনে নিব